বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আজকের আমি আপনাদের সামনে একটি দোয়া নিয়ে এসেছি। এই দোয়াটি লাইলাতুল কদরে বেশি বেশি পড়া হয়ে থাকে। প্রথমে আমি আপনাদেরকে দোয়াটি শিখিয়ে তারপর হাদিসের আলোকে কিছু কথা বলবো। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আবারও বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এখানে একটা শব্দ বেশি দিয়েছে, এটা ব্র্যাকেটের ভিতরে, অর্থাৎ এটা আপনি না পড়লেও হবে, শুধু এতটুকু ব্র্যাকেটের বাইরে যতটুকু আছে এটুকু পড়লেই হবে। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, উদার, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ, কত সুন্দর দোয়া। আপনি যদি কোনো ব্যক্তিকে বলেন, ভাই আপনি দানশীল, আপনি তো দান করতে ভালোবাসেন, আপনি আমাদের এখানে কিছু দান করুন, তখন কিন্তু লোকটা দান করে দেয়, কারণ তার প্রশংসা করা হয়েছে। প্রশংসা করলে মানুষ এমনিতেও খুশি হয়, যে কেউ প্রশংসায় খুশি। তো এখানেও আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি উদার, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাআলা কাছে এই দোয়াটি করলে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। এখানে হাদিসে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আমি লাইলাতুল কদরে কি দোয়া করব? তখন তিনি এ দোয়াটি শিখিয়ে দেন। হাদিসটি সহিহ হাদিস। এই দোয়াটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর উপলক্ষে শিক্ষা দিয়েছেন। তো লাইলাতুল কদর সালাতের সাজদায়, সালাতের আগে, সালাতের পরে এবং অন্য সকল দিনে ও রাতে সকল সালাতে ও সাধারণ সময় দোয়াটি পাঠ করা যায়। অর্থাৎ লাইলাতুল কদরের নামাজ যে আমরা নফল নামাজ আদায় করে থাকি, নফল নামাজের সেজদার সময়, তারপর নামাজের আগে, নামাজের পরে এবং অন্যান্য দিনে ও রাতে, নামাজের মধ্যে বা সাধারণ সময়, যে কোনো সময় এই দোয়াটি পাঠ করা যায়। আমরা মোনাজাতেও এই দোয়াটি পাঠ করতে পারি। আমরা যে কোনো সময় আল্লাহর কাছে ক্ষমার জন্য এই দোয়াটি পাঠ করতে পারি। দোয়াটি খুবই সুন্দর একটি দোয়া, রাসূলের শিখানো একটি দোয়া। দোয়াটা আমরা সকলেই মুখস্থ করব এবং আল্লাহর কাছে এই দোয়াটা পাঠ করার মাধ্যমেও ক্ষমা চাইব। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে আবারও দেখা হবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।